আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই দুনিয়াতে যে কত প্রকার সুখ আছে একমাত্র আল্লাহ তালাই ভালো জানে। তো কেউ ঘুমাইয়া সুখ পায়, কেউ খাইয়া সুখ পায়, কেউ হাস্যা সুখ পায়, কেউ কাইন্দা সুখ পায়, কেউ ময়রাও সুখ পায়, কেউ নাচ্চাও সুখ পায়। মানে সুখ যে কত প্রকার তা আমি বললে শেষ করতে পারবো না। তো আমি যখন ভিডিওটা ধারণ করতেছি তখন কত লক্ষ কোটি মানুষ আছে যে ঘুমাইতেছে, তারা ঘুমাইয়ে সুখ পাইতেছে। ফজরের নামাজ শেষ করে আমি আসছি এই ধান খেতে। ধান তো হয়নি, এই গাছগুলো গরুকে খাওয়ানোর জন্য কাটতেছি। কাটটা এগুলো গরুরে খাওয়াই শেষ করবো, সামনে মানে ধান লাগানোর সময় চলে আসতেছে। তো এই সময় ফজরের পরে আমি আসছি ধান কাটার জন্য। আমার সব ঘুম বিসর্জন দিয়ে আমি আসছি ধান কাটার জন্য। এই সময় কত হাজার মানুষ, কত লক্ষ কোটি মানুষ ঘুমাইতেছে, ঘুমাইয়া সুখ পাইতেছে, সুখ নিতেছে। সুখ সুখ আর সুখ, সুখ দুনিয়াতে যে শেষ নাই, সুখের শেষ নাই। তো যাই হোক, এই বিষয়টা বলার একমাত্র কারণ হলো আমরা কৃষিকাজ করে আমরা জীবন নির্বাহ করি। যারা শহরে থাকে, শহরে চার দেয়ালের মাঝখানে বন্দি থাকে, তারা মনে করে যে দুনিয়াতে তারাই একমাত্র অসুখী, আর সুখী হলো গ্রামের কৃষকরা। এই যে দেখেন গ্রামের কৃষকরা কেমন সুখী, এটা হলো তার বাস্তব নমুনা, তার বাস্তব প্রমাণ। তো আমি পড়ালেখা করছি, যতটুকুই করছি, তো আমার চাকরি করার সেই যোগ্যতা আছে, চাকরিও করছি। চাকরি ছাইড়া দিয়ে আমি এই কাজে আইসা মানে যোগ দিছি, মানে এই কাজ করতেছি। তো কিছু কিছু মানুষ আছে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কটু মন্তব্য করতেছে যে আমি কেন এই কাজ করতেছি। তো কিছু কিছু মানুষ কারা, এরা শহরের মানুষ না, এরা গ্রামের মানুষে, যারা দেখা গেছে কিছু শিক্ষিত মানুষও আছে, কিছু অশিক্ষিত মানুষও আছে। তো যাই হোক, আমি আর বিস্তারিত অত কিছু বলবো না। তবে দেখা গেছে যারা এই কাজগুলোই করতেছে তারাই আমার বিরোধিতা করতেছে। মানে আমি কেন এই কাজ করতেছি, আমি কেন এই কাজ করব, আমাকে কি মানায়? আরে ভাই, আমি যদি এই কাজ করি সুখ পাই, তো আপনার সমস্যাটা কি? তো আমার এই ইয়ের সাথে অনেকাংশে মিলে গেছে। আমি গত কয়েকদিন আগে একটা ভিডিওটা দেখছি হলো RJ কিবরিয়া ভাইয়ের একটা শো আছে ব্র্যান্ডিং বাংলাদেশ নামে। তো ওনার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখছি। এটা হলো বিসমিল্লাহ এগ্রোর ওনার সাইফুল ইসলাম ভাইয়ের একটা পার্সোনাল লাইফ নিয়ে, উনি কিভাবে আসলে ওনার লাইফটাকে এই পর্যন্ত দাঁড় করাইছেন, তার বিষয়গুলো উনি তুলে ধরছেন, কথাগুলো বলছেন আর কি। তো উনি যে কথাগুলো বলছেন এটাই আসলে বাস্তব। আমি এখন বাস্তবে হাড়ে হাড়ে টের পাইতেছি আর কি। ওনার কথাগুলোর সাথে আসলে আমি 100% সহমত, এবং তাই ঘটছে। ওনার লাইফে যা ঘটতেছে সেম দেখতেছি, একই অবস্থা। তো আসলে ওনার কথাগুলো শুনে আমি আসলে মানে এমনভাবে শুনছি যে আমি ওই 50 মিনিট প্লাস যে সময়টা, ওই সময়টা আমি আর অন্য মানে কোনো দিক দিয়ে আমার মনোযোগ ছিল না। আমি ওনার যে কথাগুলো আমি 100% শুনে তারপর আমি অন্য কাজ করছি। আসলে একটা মানুষ সাকসেস হইতে গেলে যে কত ধরনের বাধা, কত কিছুর সম্মুখীন হয়, এটা হলো তার বাস্তব জলজান্ত উদাহরণ। আমি যেটা বলবো, আসলে আমরা যারা জিরো থেকে আমরা চেষ্টা করি উঠার জন্য, তাদের জীবনে অনেক কিছু বাধা, অনেক কিছু ত্যাগ, অনেক কিছুই আসবে। সব কিছু উপেক্ষা করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এটাই হলো বাস্তব। তো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আশা করি নাই আমি এতটুকু রেসপন্স পাবো। আর আমার ইউটিউব চ্যানেলে এ পর্যন্ত 500+ সাবস্ক্রাইব হয়ে গেছে। আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা। আসলে আমি আশা করি নাই আমার এই নগণ্য ভিডিও দিয়ে 500 জন সাবস্ক্রাইব আমার চ্যানেলে এসে আমাকে ভালোবাসা দিয়ে মানে আমার হৃদয়কে কেড়ে নিবে। আসলে আমি আশা করি নাই। তো আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।